আমার মাওলা কত সুন্দর, এই যে রূপে মনোহর আমার মাওলা কত সুন্দর, এই যে রূপেই মনোহর, এই বিশ্বের নাগর প্রভু তুমি অনন্তময়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলেন রূপের পরিচয়ে প্রভু, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়ে প্রভু, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। ওরে আদি হতে এই যে অনন্ত মেলে নাই প্রভু তোমার ওই রূপের মেশাল, আদি হতে পথের কাঙাল ফকির, হারে ফকির দরবেশ, ফকির দরবেশ পথের কাঙাল, বিন্দু হতে সিন্ধু ধরিতে যায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলেন রূপের পরিচয় প্রভু, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে অতি সুন্দর হতে ধরাতে দিতে এলেন মে পরিচয় আল্লাহ, দিতে এলেন মে পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। সেই বিন্দু হতে সিন্ধু হতে বিন্দু ঝরে, সাধন তাই তো সাধন ভজন করে এই যাতে যাদের মিশাইতে চায়, অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়, দিতে এলো রূপের পরিচয়, অতি সুন্দর হতে ধরাতে। দিতে এলেন মে পরিচয় আল্লাহ, দিতে
হতে এ ধরাতে। যেমন সাগর হতে ওরে জোয়ারের জল, ওরে নদী নালাগুলি করে দেয় পার। সাগর হতে ওই ওরে জোয়ারের জল, এই নদী নালাগুলি করে দেয় তো ভাটার কানে। সে নদীর জল ভাটার, হাই রে ভাটার টানে, ভাটার কানে সে নদীর জল যথাই করে জল তথাই যায়। অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়। মনসুর চাঁদ দিতে এলো রূপের পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে। ওই দিতে নামে পরিচয় আল্লাহ, দিতে নামে পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে। সাধক রজ্জম সেই কণিকা হতে ওরে সাগর জলে চাইবি শীতে। রজ্জম সেই ওই কণিকা হতে সাগর জলে চাইবি শীতে। হবে কিনা কর্মক্ষেত্রে, হবে আমার হবে কিনা জরিপ বাজার, হবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সে আশায়। অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয়। প্রভু দিতে এলেন রূপের পরিচয়। অতি সুন্দর হতে এ ধরা। ওই দিতে নামে পরিচয় আল্লাহ, দিতে রূপে পরিচয়। অতি সুন্দর হতে এ ধরাতে। বন্ধি আমি পাক পাঞ্জাত, তার খাতিরে সকল সৃজন। বন্ধি আমি ওই পাতাম যত পাতাম যত তার খাতিরে সকল সৃজন। বিশ্বের আও লিয়া যত ভক্তি জানাই হইয়া নত লাখের ওপর 24,000 বন্ধি যত। পীর পয়গম্বর মুর্শিদ কেবলা স্মরণ করি যেই চরণে। ধরলাম পারি আমার দয়াল বাবা সবদুল চা ও বাজা যেখানেরা খিলাম এই প্রাণ উস্তাদ বন ভিয়া গাবো সাধক আইনাল মিয়াল চরণ পাবো মাতা পিতাল। চরণ পরে আমি ভক্তি জানাই নত শিরে জরিপ চান্দের পাগদর বাড়ি আমি ভক্তি জানাই প্রাণ ভরে। মনসুর চান্দের পাগদর বারে ভক্তি জানাই নত শিরে বাবার ভক্ত বিন্দু আছে যারা ভক্তি সালাম প্রাণ ভরা। পীর মাশায়েখ আসেন যত ভক্তি
জানাই ভয়ানত মজা। সৌভাগ্য ভালো ভালো বেটা বসলেন যারা ভক্তি রইল প্রাণ ভরা মা বোনেরা আছে হাবলি ছা ভক্তি জানাই ভয়ানত আমার সাথী শিল্পী হল যেজন ভালোবাসা করি অর্পণ তাল সঙ্গীতে আছো যারা ভালোবাসা পরাণ ভরায় আমার আবু তালেব সরকার রইল বিয়া তারেও ভালো বাসা দিয়া সিংগাই রে বন ধনা করি আমি রশিদ সরকার নাম কি ধরি করি ভক্তি এ সময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলো রূপের পরিচয় সে দিতে এলো রূপের পরিচয় অতি সুন্দর হতে এ ধরা আমার মালা কি সুন্দর রূপে মনোহর আমার আল্লাহ কি সুন্দর রূপে মনোহর এবি ছেড়না গরন্ত ময় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলেন নামে পরিচয় আল্লাহ দিতে এলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে রাজবাড়ির ওই জেলা ধরি সদরে মোর কোটকাচারি বেলগাছিতে বর্ষদ বাড়ি এই পরিচয় আমার আই রাজবাড়ি নয় জেলা ধরি সদরে মোর কোটকাচারি বেলগাছিতেই বছর বাড়ি পরিচয় আমার রাজবাড়ির ওই জেলা ধরি সদরে মোর কোটকাচারি বেলগাছিতে বর্ষদ বাড়ি বলি পরিচয় আমার আর বর্তমানে ফরিদপুরে চণ্ডীপুরে গ্রামটি ধরে আছি বর্তমানে ওই ফরিদপুরে সদরে আমার থানা ধরে আবুল সরকার নামটি ধরি সবার মাঝে প্রকাশ করি আপনাদের চরণ ধুলি মাগব আমার সারা গা সুন্দর হতে রাতে দিতেলেন রে পরিচয় আল্লাহ দিতেলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরা আমার মালা কি সুন্দর রূপে মনোহর আমার আল্লাহ কি সুন্দর রূপে মনোহর এবি ছেড়না গরন্ত ময় অতি সুন্দর হতে এ ধরাতে দিতেলেন নামে পরিচয় আল্লাহ দিতেলেন রূপে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে একটি সাধকের গানের মাঝে ছোট্ট করে বন্দনা গানটা করেছি বন্দনা করতে আমার 2 মিনিট সময়ও কারণ যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা এখানেই যারা আমাদের পরিচিত তাদের নাম বলতে গেলে অন্তত 10 মিনিটের দরকার হয় এত মানুষ আপনারা আমাদেরকে চরণ ধুলি দিয়েছেন বাবা সাউন্ডটা যেন কেমন হয়ে গেছে সাউন্ডটা আর ঢোলের সাউন্ডটা কমায় রাখো ঢোলের লোটা আস্তে 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 সাপ কমা খেয়াল করে সাপটা কমায় রাখবা আজকে হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় বাবা এই অনুষ্ঠানটি করে আমার বিগত কয়েকবার আসার সৌভাগ্য বাবার দরবারে হয়েছে আল্লাহ পাক যত ইবাদত মানুষ করে কোন মানুষ বলতে পারবে না আমার এই ইবাদতের দ্বারা আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে আহা কেউ পারবেন নামাজ পড়েন 5 ওয়াক্ত আপনার জীবনের গুনাহ মাফ হয়েছে বলতে পারবেন জি না এটা আল্লাহ বলে না রোজা হজ যাকাত কুরবানি যত কিছুই করেন এটা আল্লাহ করতে বলছে আমাদেরকে এটা আমাদের করতে হবে হবে কিন্তু
এটা করলেই যে আপনার জীবনের সব গুনাহ মাফ হবে এরকম কোনো কথা বলে নাই। আমি জানি না। তবে একটা ইবাদত যদি কেউ করে, আল্লাহ বলেছেন আমি ওই মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন ওরা আমার ইবাদত করবে আর আমাকে ভয় করবে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। সুবহানাল্লাহ। আর কেউ যদি আপনার মহব্বত করে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম কি ওয়ালা ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যাকে মহব্বত করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে আমরা সেই দিনটাতে উপস্থিত হয়েছি। বাজানরা, এই দিনটা আমার কর্মে আর নাও হতে পারে। তো যাই হোক, আমার সাথী শিল্পী তার বন্ধনার পরে একটা গান করছে। গানটা শুনে আমিও নিজেও জানি একটু কেমন কেমন। আমার জিক্কা শরীফের দেওয়ান রশিদের একটা গজল আছে, তোরা বন্ধু নিয়ে করিস খেলা আমার দুঃখের কপালো, ও সখী তোরাই আসিস ভালো। আপনাদের মতো ভক্ত আশেকানদের চরণ ধুলি আমার এই জীবনে আর ঘটবে কিনা আমি আর জানি না বাবা। আমি বারবার যতবার আমি এই মঞ্চে থাকবো ততবার সবার কাছে একটি দোয়া চাইব। সেটা বড় লোক হওয়ার জন্য নয়, বড় শিল্পী হওয়ার জন্য নয়। আমার প্রভু যদি কোনো কাজে আবার আমাকে ধরায় পাঠায়, আমি যেন এই পোশাকটা পাই। আহা। এই পোশাকটা যদি আবার পাই, কোনো রূপে কোনো ভাবে আপনাদের মধ্যে এসে আবার ওই সাধু সঙ্গ আপনাদের মতো মানুষকে আমার পাপী দেহ ওরে দয়ার পাপী দেহ ধন্য হবে বাবাজান, তোমার পরম পায়ালে দরদি থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে মনসুর বাবা। থাকবো তোমার চরণ দাসী পাপী দেহ ওরে দয়ার পাপী দেহ ধন্য হবে মনসুর, তোমার পরম পায়ালে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে মনসুর বাবা, সত্যমত চরণ দাসী হইয়া। আয় কেমন যেন হইয়া গেছি রে বাজন্ত রূপে নয়ন দিয়া আমি বলছুচ রূপে নয়ন দিয়া আয়া আয়া ওরে কেমন জানো হইয়া গেছি রে দয়াল তোর রূপে নয়তি রে মনসুর রূপে নয়তি আরে ওরে কেমন যেন হইয়া গেছি রে মনসুর বাবা
রূপে নয়ন দিয়ারে সবদুল চান রূপে নয়ন দিয়া আয়া ওরে আমার দুই তুই নয়ন নয়নে যাই না বলো আরে বাজান তোমার এই হারায় আমার মনসুর চান ওই দুই নয়নে দেই না পলক রে ও বাজান তোমারে হারায়া রে মনসুর চান তুই নয়নে যাই না বলো ও সব তোমার হারায় আমার বাজানো থাকিব তোমার চরণ দাসী হো জননী জনমেরে মনসুর চান থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে আমার পাপী দেহ ধন্য হবে রে ওই আরে ও বাজান তোর রে পায়া রে দরদি ওই থাকবো তোমার চরণ দাসী হইয়ানি জনমে জনমে রে বাবা যা থাকবো তোমার চরণ দাসী কাঙ্গালেরও বন্ধু তুমি কয়া সাউল গায়া রে বন্ধু রে তুই কয়া সাউল গায়া হারিও বাজান কাঙ্গালেরও বন্ধু তুমি রে মনসুর বাবা কই রয়েছ লুকাইয়া রে মুর্শিদ কই রয়েছ লুকাইয়া আয়া আয়া ও বাজান কাঙ্গালের বন্ধু তুমি রে আরে পাগল কয়া সাউল গায়া আমি আভা গিনি কান্দি কেবল তোমার আশার প্রাণে যাইয়া আমার দরদি ওই আমি আভা কান্দি গো ও বাজান আচ্ছা প্রাণে চায়া রে মনসুর আমি আভা গিনি কান্দি কেবল তোর আশার প্রাণে যাইয়া আমার বাজানো থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমেই জনমে আমার বন্ধুরে থাকবো তোমার চরণ দাসী হইয়া পাপী দেহ ধন্য হবে রে ওরে আমার পাপী দেহ ধন্য হবে রে আরে ও বন্ধুর চান চরণ বদলে পায়া রে দরদি থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে বাবা যা থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও তুমি আমায় এইভাবে মানব জনম দিয়া আরে ও রে আবার যদি পাঠাও দয়াল রে এই জগতে মানব জনম কি রে দরদি দুর্লভ দরদি আরে ও পাগল আবার যদি পাঠাও আমায় রে ও সবদুল চাঁদ, মানব জনম দিয়া খাদেমেরও এই মিনতি দরবারে রাখিলাম জাহানাইয়া আমার মনসুর ওরে জান বাউল কাঁদে মেরি এই মিনতি কত দরবারে রাখিলাম জানায়া রে দলিল আবুলেরও এই মিনতি দরবারে রাখিলাম জাহানাইয়া আমার সব গুল জান থাকবো তো
চরণ দাসী হইয়া আমি আর জনমে জনমের দরদি থাকবো তোমার চরণে দাসী হইয়া। আমার পাপী দেহ ওরে আমার পাপী দেহ পূর্ণ হবে গো বাজার তোমার পরত পাইয়া রে বন্ধু চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের দরদি থাকবো তোমার চরণ দাসী হই আমার পাপী দেহ ভঙ্গ হবে ও মন চুর চান তোমার পরত পাইয়া রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমের জনমের দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে আমার জরিবি চান, আমার সবদুল চান, ও বাজান থাকবো তোমার চরণ দাসী। জয় হোক মনসুর বাবার, জয় হোক অলি আল্লাহর।